বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে হয়েছিল আজকে ড্রিম হলিডে পার্কে। প্রোগ্রাম শেষে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠতে যাই। তখন আমাদের সহকর্মী নয়াদিগন্তের মনির হোসেন ভাই, শাকাত কাউসার ভাই, বাংলাদেশ প্রতিদিন, জিটিভির মহসিন, শাহেদ, সকল সাংবাদিকরা আমরা যে যার মতো করে গাড়ি উঠে যে গন্তব্যে যাবে সবাই ওখানে নামবে। এর মধ্যেই মনির ভাই নয়াদিগন্ত আমাকে বলছে যে ওনারা টাকা চাচ্ছে। কেন টাকা চাচ্ছে? রাস্তার উপরে গাড়ি রেখেছে। তখন আমি বললাম, কেন টাকা চাবে কেন? গাড়ি রাখতে তো একটা নিয়ম আছে, নিয়মের মধ্যেই চলবে, নিয়মের বাইরে তার না। তখন দাঁড়িয়ে আসলো, উনি খুব উত্তেজিত। ওনার নাম হচ্ছে হারুন। উনি এবং ওনার ছেলে দুজনে খুব উত্তেজিত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা বললাম, ভাই আপনারা তো উত্তেজিত কেন? আমরা তো আপনাদের এলাকার মেহমান, আমরা তো এখানে প্রোগ্রাম করতে আসছি, আমরা তো চলে যাব। তখন তারা প্রত্যেক গাড়ি থেকে, প্রত্যেক বাস থেকে, কোনো বাস থেকে 200, কোনো বাস থেকে 300, আবার কোনো কাছে 500, মানে যে যেমনি পারতেছে তারা টাকা চায়। তখন বলা হচ্ছে, তখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে এই রাস্তাটা বা এখান থেকে টাকা নিচ্ছেন, এটা কি ইজারা নিয়েছেন বা কোনো রিসিট দিচ্ছেন? একবার বলে রিসিট দিচ্ছি, আবার বলে যে আমার জায়গা আমি কেন ইজারা দিব। তা আমার প্রশ্ন হচ্ছে, সরকারি জায়গা কিভাবে আরেকজনের হয়? আর যদি ওনার কোনো জায়গা থাকে, ব্যক্তিগত জায়গায় যদি গাড়ি রেখে থাকে, উনি ভদ্র ভাষায় বলে যে হ্যাঁ আমার এখানে গাড়ি রেখেছেন, আপনার আমার এখানে পেমেন্ট এটা, আমার এই পেমেন্টটা দিতে হবে। কিন্তু তিনি সেটা না করে তিনি একেবারে সাংবাদিকরা একেবারে অতর্কিতভাবে হামলা করছে। এই হামলায় 10 থেকে 12 জন আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 6 জন। আমার মাথা ফেটেছে, সেলাই লেগেছে, আমার সহকর্মী অন্যজনের মাথা ফেটেছে, সেলাই লেগেছে। মানে তারা সন্ত্রাসী কায়দা যাকে বলা হয়, চাঁদাবাজির এই চক্রটা এতটা যে ভয়ঙ্কর। আমরা তো আমরা তো মারামারি করতে আসি, আমরা আসছি এখানে বেড়াইতে। ঢাকা থেকে সাংবাদিকবৃন্দ এসেছিলেন এখানে একটা পিকনিকে। তো এখানে কিছু চাঁদাবাজ তাদের বহনকারী যে গাড়ি, সেই গাড়ির কাছে তারা চাঁদা দাবি করে এবং আমাদের যে সাংবাদিক আছে তাদের উপর হামলা করে চাঁদার দাবিতে। তো তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকবৃন্দের সহায়তায় 2 চাঁদাবাজকে হাতে গ্রেপ্তার করে এবং অন্য চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আমাদের। আর যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।